বিজেপির মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছেন। বিজেপির মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছেন। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম। কেমন যেন সব ঘেঁটে যাচ্ছে। যে কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় সমালোচক ছিলেন, তিনি শুভেন্দু অধিকারীর আজকে ভূয়সী প্রশংসা করলেন। হঠাৎ করে কেন এই রাজনৈতিক পট পরিবর্তন হলো তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তীব্র সমালোচক ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা এই কুণাল ঘোষ। তিনি আজকে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন। গতকাল শুভেন্দু অধিকারী যে আলটপকা মন্তব্য করে রাজ্য বিজেপির চোখে এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের চোখে চক্ষুশূল হয়েছেন, হঠাৎই শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে গেলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ আজকে পরিষ্কার করে জানালেন যেটা ভারতীয় জনতা পার্টির দলের অভ্যন্তরীণ নীতি এবং রীতি, সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন। কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে সমাজে বিভাজন করতে চায়, যাতে যাতে লড়াই লাগিয়ে দিতে চায়, সেই কথাই তো শুভেন্দু অধিকারী আজকে সকলের সামনে প্রকাশ্যে বলে ফেলেছেন। শুভেন্দু অধিকারী একটা ভুল করেছেন। নেতারা যখন, বিজেপির নেতারা এবং তাদের অভিভাবক আরএসএস যখন হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ করেন, হিন্দু এবং সংখ্যালঘুদের মধ্যে ভেদাভেদ করেন, তখন তারা কিন্তু সামনে সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, কিন্তু তিনি বিকাশ করেন হয় তাদের ধর্মের সঙ্গে যারা যুক্ত এই বাবাদের অথবা শিল্পপতিদের, আম্বানি আদানিদের। শুভেন্দু অধিকারী কিন্তু গতকাল যে মন্তব্য করেছেন এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের মনের কথা এবং হৃদয়ের কথা। শুভেন্দু অধিকারী তার আবেগকে সামলাতে পারেননি। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন নরেন্দ্র মোদীর এই স্লোগান আর চলবে না, তাদের সঙ্গে যারা থাকবেন তাদেরই বিকাশ করতে হবে। ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু সেল রয়েছে সেই সেলকেও তুলে দিতে হবে। শুধুমাত্র এ রাজ্যের 70-72% যে হিন্দু ভোটার আছে তাদের নিয়ে নাকি ভোট বৈতরণী পার হতে হবে। এতদিন পর্যন্ত তিনি এটাও বলেছেন যে তারা রাষ্ট্রবাদী বলতেন এই মুসলিম সংখ্যালঘুদের, আর রাষ্ট্রবাদী বলবেন না। তাহলে কি বলবেন? দেশদ্রোহী? রাষ্ট্রবাদীর অপোজিট তো দেশদ্রোহী হয়। সমস্ত ধর্মপ্রাণ মুসলমান তারা ভারতবর্ষের সংবিধান মেনে চলেন, ভারতের গণতন্ত্রের নির্বাচনে তারা ভোট দেন, ভারতবর্ষে তারা নাগরিকত্ব করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের প্রচুর ভূমিকা রয়েছে। কেন হঠাৎ করে এই বিভাজনের কথা তিনি বললেন তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে কুণাল ঘোষ কিভাবে তার পাশে দাঁড়ালেন আপনারা বক্তব্যটা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। উনি তৃণমূলে ছিলেন, উনি বিজেপিতে গেছেন। এখন বিজেপির একটা তথাকথিত যে লাইন, যার মধ্যে যাবতীয় ভাঁওতাবাজি আছে, তার উল্টো কিছু বলেছেন। এবার এটাও হতে পারে যে বিজেপির যে লাইনটা সেটা তো শাক দিয়ে মাছ ঢাকার লাইন। বিজেপি যে বলে যে আমরা এই যেটা বিজেপি নেতারা কি বলছেন, শুভেন্দু অধিকারী উগ্র একটা ধর্মের কথা বলেছেন, আর বিজেপি বলছে না আমরা সকলকে নিয়ে চলি। এটা তো বিজেপির শাক দিয়ে মাছ ঢাকা, আর শুভেন্দু অধিকারী শাকটা সরিয়ে মাছটা প্লেটের ওপর বসিয়ে দিয়েছে। ফলে এটা ওরা ঠিক করে নিন কে ঠিক কে ভুল। কারণ বিজেপি যেটা
বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতিই করে, আর সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলেছেন। সুকান্ত মজুমদাররা তার উপর যে কোটিংটা দিতে চান, সেই কোটিংটা থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির যে অরিজিনাল লাইন, অর্থাৎ উন্নয়নের কোনো বালাই নেই, শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মেরুকরণ করা, সেটাই শুভেন্দু বাবুর মুখ থেকে বেরিয়ে গিয়েছে। ফলে এটা সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ লাইনগত বিষয়। কিন্তু সুকান্ত বাবুরা যেটা বলছেন যে আমরা সকলকে নিয়ে চলি, না, চলেন না। বিজেপি যেটা করে সেটাই শুভেন্দু অধিকারী বলেছে, বিজেপির অন্তরাত্মার কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়েছে। ফলে এটার সঙ্গে আমি কোথাও কোনো অভ্যন্তরীণ বড় দ্বন্দ্ব খুঁজে পাচ্ছি না। যারা শাক দিয়ে মাছ ঢাকতে চায় বিজেপির, আর শুভেন্দু ধৈর্য হারিয়ে ভোটের রেজাল্টের পর শাকটা সরিয়ে মাছটা দেখিয়ে দিয়েছে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য। সেখানে তিনি ভূয়সী প্রশংসা করেছেন যে শুভেন্দু অধিকারী তো ভুল কিছু বলেননি, কারণ ভারতীয় জনতা পার্টির যে হিডেন এজেন্ডা রয়েছে তার কথাই তিনি বলে ফেলেছেন। তবে যেভাবে শুভেন্দু অধিকারী তিনি পাশে দাঁড়িয়েছেন তাতে কিন্তু যথেষ্ট ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে তিনি রাজনৈতিকভাবে চাপে পড়ে যাবেন। কারণ একেই গতকালের ঘটনার পর তিনি বড্ড একা হয়ে গেছেন। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার পাশে দাঁড়াননি, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্যকে সমর্থন করেননি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার তীব্র সমালোচনা করেছেন এবং সেই বক্তব্যকে তিনি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সেখানে হঠাৎ করে কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় সমালোচক এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু হচ্ছেন এই শুভেন্দু অধিকারী, তার পাশে যেভাবে দাঁড়ালেন তাতে কিন্তু রাজনীতিতে একটা নতুন গন্ধ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অবিশ্বাসের একটা বাতাবরণ কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যেও কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হবে। কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে অত্যন্ত সংকটের জায়গায়। গতকাল তিনি যে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে, তাকে কেন্দ্রীয় নেতৃত্বের বকুনি খেতে হয়েছে। রাজ্য সভাপতি তাকে এক হাত নিয়েছেন, অন্যদিকে তিনি দলে অত্যন্ত একা হয়ে গেছেন। কারণ তিনি যেভাবে নির্বাচনে পরাজয়ের দায় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তাতে সুকান্ত মজুমদার অত্যন্ত রুষ্ট হয়েছেন। সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলনের পর সায়েন্স সিটি থেকে বেরোনোর সময় এক বিজেপির প্রথম সারির নেতাকে বললেন, প্রার্থী বাছাইয়ের সময় শুভেন্দুবাবু যে 23 জনের নামে সুপারিশ করেছিলেন সব কটিকেই টিকিট দেওয়া হয়েছিল, তারা প্রায় সকলেই হেরেছেন। এখন শুভেন্দুবাবু বলছেন যে তিনি সংসদীয় রাজনীতি করেন, তিনি সাংগঠনিক রাজনীতি করেন না। এইভাবে দলের অভ্যন্তরে যদি কোন্দল তৈরি হয় তাহলে আগামী দিনে কিভাবে ভারতীয় জনতা পার্টি ঘুরে দাঁড়াবে সেই প্রশ্নও কিন্তু সুকান্ত মজুমদার সেই বরিষ্ঠ বিজেপি নেতার সামনে করেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টিতে এতদিন পর্যন্ত দিলীপ ঘোষের সঙ্গে লড়াই ছিল, কিন্তু বর্তমানে তার লড়াই কিন্তু বেশ কিছুটা বেড়ে গেল। কারণ দলের অভ্যন্তরে যে শ্রমিক ভট্টাচার্য বরাবরই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে সহাবস্থান করে সুসম্পর্ক রেখে কথা বলেন এবং সংবাদ মাধ্যমে তার কথা নিয়ে খুব একটা বিতর্ক তৈরি হয় না। তিনিও গতকাল আমতা আমতা করে শুভেন্দুবাবুর পাশে দাঁড়ালেন, কিন্তু শুভেন্দুবাবুকে পুরোপুরি সমর্থন করলেন কিনা তার বক্তব্য থেকে স্পষ্ট হলো না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যেভাবে কুণাল ঘোষ আজকে ভূয়সী প্রশংসা করলেন, আগামী দিনে তিনি দলের মধ্যেও কিন্তু আরও চাপে পড়ে যাবেন। কারণ ইতিমধ্যেই বিজেপির কর্মীরা বলতে শুরু করেছেন শুভেন্দুবাবু আবার হয়তো তার পুরনো ঘর তৃণমূল কংগ্রেসের সংসারে ফেরার চেষ্টা করছেন। নমস্কার, আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন। আপনারা বেল আইকনটি ক্লিক করলে আগামী দিনে সমস্ত পর্বগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। আপনাদের দোয়া এবং শুভেচ্ছা যেভাবে পাচ্ছি তার জন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ। শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।